হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্ট্যাটাস গতকাল থেকে দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে সেই সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এই স্ট্যাটাস এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যে লগ ইন করলে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর ওটিপি, তারপর যে স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, গতকালকে স্ট্যাটাসে অনেক কিছু স্ট্যাটাস দেখা যাচ্ছে। এই সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করাবে, কাদের আবেদন রিজেক্ট হয়েছে, কী কারণে এবং কোথায় যোগাযোগ করবে, পাশাপাশি যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তারা কোথায় যোগাযোগ করবে, কি করবে, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশান অল করবে। প্রচুর শেয়ার করো। এখানে নিজের যে মোবাইল নাম্বার রয়েছে বা যেটা দিয়ে লগ ইন করা যাচ্ছে, সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর যে স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন সাবমিটেড, তার পাশাপাশি ফাইনাল যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনস ফর্ম, এখানে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা এখানে শো করছে। তার ঠিক নিচে এখানে তোমরা দেখতে পাবে যে ক্যান্ডিডেট নেম, এখানে হেড অফ দ্য ফ্যামিলি এখানে শো করছে এবং ক্যান্ডিডেট নেম, বেনিফিশিয়ারি নেম এখানে কিন্তু শো করছে, বেনিফিশিয়ারি নেম এটা হাইড করা রয়েছে। পাশাপাশি সাবমিশন কবে করা হয়েছে, ডেট অ্যান্ড টাইম, কী কারণে এটা সাকসেসফুল হয়নি সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। কতগুলি এরকম স্ট্যাটাস রয়েছে, যেমন এখানে তোমরা দেখতে পাবে যে পেমেন্ট ফেলিওর কী কারণে হতে পারে এই বিষয়ে আসছি। পেমেন্ট ফেলিওর এখানে দেখাচ্ছে, পেমেন্ট ফেলিওর কী কারণে হতে পারে এবং কী কারণে এটা রিজেক্ট হয়েছে বা পেমেন্ট ফেলিওর হয়েছে, সম্পূর্ণ তথ্য শেয়ার করবে। এরকম আরও একটা স্ট্যাটাস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু শো করছে যে পেমেন্ট ফেলিওর বলে এখানে দেখা যাচ্ছে। এর কী কারণ রয়েছে ডিটেলস তথ্য শেয়ার করাবে এবং কোথায় তোমরা যোগাযোগ করবে এটির জন্য সম্পূর্ণ তথ্য শেয়ার করা হবে। পেমেন্ট ফেলিওর যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা মূলত এটা যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার সঙ্গে আধার এবং ডিবিটি যে লিঙ্ক রয়েছে সেটা যদি সচল না থাকে বা অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু পেমেন্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা 100%। এটা একটা বড় বিষয় এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটির যে লিঙ্ক যদি সচল না থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেলিওর হবে। এর জন্য মূলত ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। এটির কারণ, ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। যাদের পেমেন্ট ফেলিওর এরকম দেখাচ্ছে তারা অবশ্যই ব্যাংকের সঙ্গে গিয়ে একবার যোগাযোগ করবেন এবং এনসিপিআই যে পোর্টাল যেটা রয়েছে সেটা অ্যাক্টিভ আছে বা এনেবেল আছে কি না সেটা গিয়ে একটু খবর নেবেন। তাহলে ডিটেলস তথ্যটা আপনারা পেলেন যে ব্যাংকে যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তারা অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, কারণ সেখানে ডিটেলস তথ্যটা পাবেন। সেখানে গিয়ে আধারের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং এনসিপিআই যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল এনেবেল রয়েছে কিনা ডিটেলস তথ্যটা কিন্তু সেখান থেকে জানতে পারবেন। এর পাশাপাশি এমনও কিছু স্ট্যাটাস দেখা গিয়েছে যে স্ট্যাটাসগুলি এখানে যেটা শো করছে, অন্নপূর্ণা যোজনার যে স্ট্যাটাস রয়েছে সেখানে অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এটা কিন্তু শো করছে। অনেকেরই রয়েছে যাদের অ্যাপ্লিকেশনস রিজেক্টেড হয়েছে। তারা কি করবে, অ্যাপ্লিকেশন যাদের রিজেক্টেড হয়েছে তারা অবশ্যই বিডিও বা এসডিও অফিসে কিন্তু যোগাযোগ করবে। বিডিও বা এসডিও গ্রাম পঞ্চায়েত যারা গ্রামে বসবাস করছে তাদের ক্ষেত্রে বিডিও অফিস,
যারা শহরাঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে এসডিও অফিসে যোগাযোগ করবেন। কারণটা সেখান থেকে তারা বলে দেবেন যে কী কারণ রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটা অবশ্যই কিন্তু ফলো করবেন যাদের রিজেক্ট দেখাচ্ছে। কারণ পরবর্তী ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে যাদের রিজেক্ট হয়েছে তারা কি কি করবেন, বা বিডিও বা এসডিও অফিস থেকে কি কি গাইডলাইন দেওয়া হচ্ছে রিজেক্টের জন্য, অবশ্যই সেটা কিন্তু ফলো করবেন যাদের রিজেক্ট দেখাচ্ছে। পাশাপাশি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না এই সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য বিডিও বা এসডিও অফিস থেকেই একমাত্র জানানো হবে। নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি না এই সংক্রান্ত ডিটেলস তথ্য বিডিও বা এসডিও অফিস বা সরকারের পক্ষ থেকে আগামী দিনে নোটিশ জারি করা হবে বা একটা গাইডলাইন দেওয়া হবে, সেই গাইডলাইন মোতাবেক আপনারা কাজ করবেন। তাই প্রথমে করণীয় হচ্ছে যাদের রিজেক্ট হয়েছে বিডিও বা এসডিও বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য রয়েছে সেই অফিসে একটু যোগাযোগ করবেন যে রিজেক্ট হলো কেন, কারণ কি, সেই বিষয়টা অবশ্যই একটু জেনে নেবেন। তার পরবর্তী পদক্ষেপ কি কি করতে হবে সেখান থেকে কিন্তু গাইড করে দেওয়া হবে। যাদের এক্ষেত্রে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা অলরেডি পেমেন্ট পেয়ে গিয়েছে, তাদেরকে আর কিছু করতে হবে না। অনেকের ক্ষেত্রে এটা এরকম শো করছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড শো করছে তাদের ক্ষেত্রে আর কিছু করণীয় নেই। এবং এমনটাও দেখা গিয়েছে যে যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে, লেখা রয়েছে যে পেমেন্ট ফেলিওর, তারপরেও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এটাও দেখা গিয়েছে। এটা সার্ভারের মূলত সমস্যার জন্য হতে পারে, সার্ভার সংক্রান্ত প্রবলেম, এর জন্য সেটা হতে পারে। এর পাশাপাশি আরও অনেকের স্ট্যাটাস রয়েছে, অনেকের স্ট্যাটাস আবার এরকমও দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস। এটা আবার অনেকের ক্ষেত্রে এরকমও স্ট্যাটাস দেখাচ্ছে, যাদের এরকম দেখাচ্ছে তারা ওয়েট করবে, এটা সম্ভবত ভেরিফিকেশান হওয়ার একটা চান্সেস রয়েছে বা এটা প্রসেসিংয়ের আন্ডারে রয়েছে। যাদের এরকম শো করছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, তারা অবশ্যই কিন্তু ওয়েট করে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো ভেরিফিকেশানস হতে পারে বা ফোন করে জিজ্ঞাসা করা হতে পারে, এটা এরকম যাদের শো করছে। এর পাশাপাশি যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আরও একবার ডিটেলসটা বলে দিচ্ছি। যাদের পেমেন্ট ফেলিওর শো করছে এইভাবে, তারা অবশ্যই কিন্তু নিজ নিজ যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন এবং সেখানে থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবেন যে কেন পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। আর যাদের ক্ষেত্রে রিজেক্ট দেখাচ্ছে অবশ্যই বিডিও অফিস বা এসডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যোগাযোগ করবেন এবং আগামী দিনে কি কি গাইডলাইন সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটার জন্য অবশ্যই ওয়েট করবেন। মূলত বিডিও বা এসডিও অফিস থেকে ডিটেলস তথ্যটা আপনার পেয়ে যাবেন যে কি কি কারণে রিজেক্ট হয়েছে, কোথায় অ্যাপ্লিকেশন ভুল হয়েছে, সমগ্র তথ্যটা সেখান থেকে পেয়ে যাবেন। প্রত্যেকে তাই রিকোয়েস্ট করবো আর একবার ভিডিওটা লাইক দেওয়ার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবেন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসটা অবশ্যই পৌঁছায়। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রিগার্ডিং অন্নপূর্ণা যোজনা রিগার্ডিং, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেখানে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবেন।